চেয়ারের গরম সবসময় মানুষকে পুড়িয়ে ফেলে, তছনছ করে দেয়। তো আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই প্রথম একজন প্রধানমন্ত্রী তিনি বললেন যে চেয়ারটা বেশ গরম। এর আগের লোক বলে না, সবাই বলেছেন চেয়ার অনেক ঠান্ডা, অনেক মজা, এখানে বসলেই খালি ঘুম আসে আর খালি খেতে ইচ্ছে করে, বিভিন্ন জিনিসপত্র খেতে ইচ্ছে করে, পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা, টাকা পয়সা, ঘি, মাখন, ক্ষমতা, যা পাই শুধু খাই খাই, এরকম একটা ভাব। তো সেই প্রধানমন্ত্রী যখন স্বীকার করলেন ক্ষমতার চেয়ার গরম, আমরা ধরে নিয়েছিলাম যে এই যে গরম, যখনই তিনি গরম বলেছেন, পরবর্তী যেটা আছে পলিটিক্যাল সায়েন্স যেটা বলে, এই গরমগুলোর জন্য তার ওই কোয়ালিটি থাকতে হবে। আমরা জানি যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের অন্তত 20টি অধ্যাদেশ আছে যেগুলোকে আসলে আইনে পরিণত করার বা না করার এক ধরনের উদ্যোগ নিয়েছে, ফলে এগুলো কার্যকারিতা হারাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে আমরা দেখছি যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, এছাড়াও দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, এগুলো রয়েছে। বিচার বিভাগ সংক্রান্ত দুটি বিষয় দেখছিলাম যে কোর্টে বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ, এই দুটোকে তারা আইনে পরিণত না করার উদ্যোগ নিয়েছে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, ধরেন বিরোধী দলে থাকার সময় বা বিরোধী পক্ষে থাকার সময় সবাই স্বাধীন বিচার বিভাগ বলে এক ধরনের চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু ক্ষমতার মসনদে বসলে সবাই 360 ডিগ্রি ঘুরে যায় কেন? আসলে ক্ষমতার চেয়ার অনেক গরম, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। আপনারা যখন জানেন যে যে কোনো বিষয় যখন উত্তাপ দেয়া হয়, পানি টকবগে টকবগে ফুটতে থাকে, তেল ফুটতে থাকে, আপনাকে যদি একটা হট সিটে বসে দেওয়া হয়, একটা সার্টেন লিমিট পর্যন্ত আপনি বসে থাকতে পারবেন, এরপর আপনি উঠে যাবেন। তো এখন ক্ষমতার যে চেয়ারটি, সেই চেয়ারটির যে হিট এবং সেই চেয়ারটির যে হার্টিং ক্ষমতা, মানে আঘাত করার যে ক্ষমতা, এটা যদি আপনাকে ম্যানেজ করতে হয়, চালাতে হয়, সুন্দর করতে হয়, তাহলে আপনার শরীরের অনেকগুলো শিল্ড লাগবে। সেই শিল্ড হলো প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, নিজের প্রতি আস্থা, বিশ্বাস, এবং সর্বোপরি মহান আল্লাহ রব্বুল আলামিন, যে যা ধর্ম অনুযায়ী ভগবান, গড, ঈশ্বর, তার প্রতি একটা বিশ্বাস স্থাপন করা যে আমি যে কাজগুলো করছি আমার অন্তর পরিষ্কার, ক্লিয়ার, অতএব আমি কোনো বিপদে পড়ব না। আদারওয়াইজ চেয়ারের গরম সবসময় মানুষকে পুড়িয়ে ফেলে, তছনছ করে দেয়। তো আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই প্রথম একজন প্রধানমন্ত্রী তিনি বললেন যে চেয়ারটা বেশ গরম। এর আগের লোক বলে না, সবাই বলেছেন চেয়ার অনেক ঠান্ডা, অনেক মজা, এখানে বসলেই খালি ঘুম আসে আর খালি খেতে ইচ্ছে করে, বিভিন্ন জিনিসপত্র খেতে ইচ্ছে করে, পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা, টাকা পয়সা, ঘি, মাখন, ক্ষমতা, যা পাই শুধু খাই খাই, এরকম একটা ভাব। তো সেই প্রধানমন্ত্রী যখন স্বীকার করলেন ক্ষমতার চেয়ার গরম, আমরা ধরে নিয়েছিলাম যে এই যে গরম, যখনই তিনি গরম বলেছেন, পরবর্তী যেটা আছে পলিটিক্যাল সায়েন্স যেটা বলে, এই গরমগুলোর জন্য তার ওই কোয়ালিটি থাকতে হবে। শুধুমাত্র এখানেও কিন্তু তিনি আবার এটা পরিষ্কারও করেছেন যে এই গরমটা তাকে মনে করিয়ে দেয় এই চেয়ারের অনেক দায়িত্ব আছে। রাইট, ওইটাই বলছিলাম। তো এই কারণে আমরা তো আরও বেশি আশ্বস্ত হয়েছি, যেহেতু তিনি স্বীকার করেছেন গরম, তারপরে বলেছেন অনেক দায়িত্ব কর্তব্য, ইট মিনস তার টলারেন্স পাওয়ার আছে, আত্মবিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আরও অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে এই স্বাধীন বিচার বিভাগ নিয়ে দীর্ঘদিনের যে মানুষের আশা আকাঙ্ক্ষা, এবং এই শেখ হাসিনার সঙ্গে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার যে বিরোধ, সুপ্রিম কোর্টের সঙ্গে আইন মন্ত্রণালয়ের বিরোধ, বিশেষ করে আইন মন্ত্রণালয়ে একজন সচিব ছিলেন মিস্টার জহিরুল ইসলাম দুলাল, তার সঙ্গে এস.কে. সিনহার গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের প্রেক্ষিতে জনাব এস.কে. সিনহাকে ডিজিএফআই দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, নজিরবিহীনভাবে তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এই ঘটনা কিন্তু এই মাজদার হোসেন মামলা। তো সেই জিনিসটি, সেই ভূত, সেই অবস্থা, এবং সে যখন, অর্থাৎ সাবেক সরকার, এই সুপ্রিম কোর্টকে, এই বিচার বিভাগকে একান্তভাবেই নিজেদের পেটিকোট সেই হিসেবে তারা পেতে চেয়েছিল। তো তার বিরুদ্ধে আইনজীবীদের একটা বিদ্রোহ ছিল, বিচার বিভাগের যারা একেবারে জুনিয়র কর্মকর্তা তাদের একটা যা ক্ষোভ ছিল, আর বিচারাঙ্গনের যারা বিবেকবান মানুষ তাদের কিন্তু একটা ক্ষোভ ছিল, প্রচণ্ড ক্ষোভ ছিল। কিন্তু নিয়তির সেই একটা রাধা চক্করে তারা কিছু করতে পারছিল না। এর ফলে কি হলো, এই যে একটা পরিবর্তন, জুলাই আগস্ট যে বিপ্লব হলো, এই পরিবর্তনে কিন্তু বিচার বিভাগের যারা লোকজন আছে
তারা অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা আসিফ নজরুল এদের সম্পর্কে অনেকে অনেক বিরূপ কথা বলেন, কিন্তু এই যে বিচার বিভাগ পৃথকীকরণ, একটা স্বাধীন সচিবালয় স্থাপন এবং এখানে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া খুব দ্রুততম সময়ের মধ্যে, এটা সর্বমহলে শুধু নয় সারা দুনিয়াতে প্রশংসিত হয়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সেই জায়গাটি কেন এই সরকার তার অগ্রাধিকার যে কাজগুলো মানে এই মুহূর্তে তার না করলেও মানে একেবারে করতেই হবে, না করলে তার পেটের ভাত হজম হবে না, তো সেই কাজের তালিকায় এটাকে যে টপ প্রায়োরিটি নিয়ে নিল। আমি আইনের একজন ছাত্র, জি, তো আইনের একজন ছাত্র হিসেবে আমি এর কোনো কারণ খুঁজে পাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আপনি দেখবেন যে কোনো একটা দুর্গন্ধ, সেই দুর্গন্ধ নিয়ে আপনি যত বেশি সেটাকে মানে ঘাটাঘাটি করবেন, সেটাকে কুকিং করার চেষ্টা করবেন, সেটাকে মশলা দেওয়ার চেষ্টা করবেন, ওটা আরও দুর্গন্ধ ছড়াবে, বাজে রকম বিশ্রী। এই যে ভদ্রলোক সরকারি পক্ষে যে উকিল কথা বলছিলেন, সম্ভবত অ্যাটর্নি জেনারেলের কর্মকর্তার অফিসে কোনো কর্মকর্তা, তিনি যেটা কুকিং করে বলার চেষ্টা করছিলেন যে আগের সরকার যেটা করেছে এটা বেশি একটা ভালো না, আরো সুচারুরূপে করতে চান। আরও সুন্দরভাবে করতে চান। তাহলে এক কাজ করে আপনি যদি তার কথা উল্লেখ করলেন তাকে বরং যোগ করে নিয়ে আমাদের সাথে আচ্ছা, আমি আমার বক্তব্যটা শেষ করে তারপরে তার সাথে। তো এখন সেটা হলো, আমার কথা হলো যে আপনি করেন ভালো কথা, কিন্তু এটা রেখে করলে আপনার অসুবিধা কি ছিল? ওকে, আপনি যদি বলতে পারতেন যে ঠিক আছে এই জিনিসটা করেছে সেটা রইলো, আমরা এটাকে আরো কালারফুল করবো, কিন্তু একটা জিনিসকে ধ্বংস করে যে একটা অবিশ্বাস তৈরি করা হলো, এই অবিশ্বাস তৈরির ফলে যে একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সরকারের জন্য ইটস এ হিউজ লায়াবিলিটিস।